নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি মাছের একটা রেসিপি, আর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এই রেসিপিটা আমি করেছি। আজ আমি তৈরি করেছি হাতে মাখা পাবদা, আর অবশ্যই তেল ছাড়া। আর সবার প্রথমে আমি 5 পিস পাবদা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর এখন একটা প্লেটের মধ্যে রাখলাম, আর এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো, আর এই নুন হলুদটাকে মাছের সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে দেবো। বেশ ভালো করে মাখাতে হবে, যাতে মাছের প্রত্যেকটা জায়গায় যেন নুন হলুদ মাখানো হয়। আর এই মাছটা আমি ভাজবো না, একদম সরাসরি আমি হাতে মেখে রান্না করব। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব লেবুর রস। যেহেতু মাছটা আমি ভাজবো না, সরাসরি আমি রান্না করব, তাই আমি একটু লেবু রস মাখিয়ে রাখলাম। এতে করে এর আষ্টে গন্ধ চলে যাবে। লেবুর রসটাকেও আমি ভালো করে মাখিয়ে নিলাম, আর এখন আমি এটাকে সরিয়ে রেখে দেবো, আর একটা মিক্সির জার নিয়ে নেব। এতে আমি একটা মশলা তৈরি করে নেব, আর আজকের রান্নাটা হবে একদম বাটা মশলায়। আর বাটা মশলায় রান্নাটা করলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়। সবার প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 1 চামচের মতো আমি সর্ষে দিলাম। সাদা সর্ষে ব্যবহার করেছি, আর তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর অর্ধেকটা টমেটো। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত। এবারে এটাকে খুব সুন্দর করে আমি বেটে নেব। এখন আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর এখন এতে দিয়ে দিলাম সেই নুন হলুদ আর লেবু রস মাখানো পাবদা মাছগুলো। এরপর আমি এতে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা। মিক্সির জার থেকে একটা চামচে করে আমি সমস্ত মশলাটা তুলে এই মাছের ওপরে দিয়ে দিলাম, আর তারপর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই জারের মুখেও অনেকটা মশলা লেগে আছে, সেটাকেও আমি দিয়ে দিলাম। আর এখন এই মশলাটা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। যেহেতু মাছটা রান্না হবে তাই একটু জল তো দিতেই হবে, তাই মিক্সির জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। একটুখানি ওই হাফ চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম। এতে ঝাল হবে না, এতে হবে বেশ কালারটা খুব সুন্দর। এরপর আমি এতে দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়েছি, এতে কিন্তু মিষ্টি হবে না, টেস্টটা খুব সুন্দর হবে। আর এখন মশলাটা সমস্ত মাছের সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যে প্রত্যেকটা মাছের জায়গায় যেন এই মশলাটা মাখানো হয়, আর খুব ভালো করে মাখিয়ে তারপরে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। এখন আমার প্রত্যেকটা মাছের মধ্যে এই মশলাটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর এবার এই কড়াটা আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে, আর একটা চাপা দিয়ে দিয়েছি। মোটামুটি মিনিট 5 আমি এটাকে রান্না হতে দেব। মিনিট 5 পর আমি চাপাটা খুলে নেব, আর আমি দেখে নেব যে কীরকম এটা সিদ্ধ হয়েছে। আর কড়ার 2টো হ্যান্ডেল ধরে আমি একটু ঝাঁকিয়ে দেব। যেহেতু পাবদা মাছ খুব নরম হয়, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই একটু ঝাঁকিয়ে নেব। আর খুব ধীরে ধীরে একটা খুন্তির সাহায্যে আমি একটু এটা উল্টে দেব। তবে এই উল্টানোর সময় মাছগুলো তো নরম হয়ে গেছে, তাই খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। তাই খুব ধীরে ধীরে সাবধানে এগুলোকে উল্টাতে হবে। এখন মোটামুটি একটা একটা করে মাছ আমি উল্টে দিচ্ছি, আর এরপর আবারও ওই কয়েক সেকেন্ড চাপা দিয়ে দেব। এখন আমার মাছগুলো মোটামুটি উল্টানো হয়ে গেছে। এখন আমি এতে কয়েকটা জিনিস মিশিয়ে দেবো। সবার প্রথমে আমি এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খেতেও খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ তেল ছাড়া হাতে মাখা পাবদা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।